নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৯৯৮তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আজকের যে আলোচনা, সেখানে আমরা এমন একজন বিখ্যাত ঋষির কথা পাই, যিনি তার তেজে, তার তপস্যায় এবং তার উপস্থিতিতে রামায়ণ মহাভারত দুটি মহাকাব্যের মধ্যেই, অর্থাৎ বৈদিক সময় থেকে পুরাণের সময়ে এই দীর্ঘ ধারায় তিনি এক উজ্জ্বল নক্ষত্রের মতন অবস্থান করছেন। দেখুন, মহাভারতের মধ্যে তো আমরা অনেক বড় বড় ঋষিদের কথা পাই, ব্রহ্মর্ষি। ঋষিদের মধ্যে কেবল ঋষি নন, এরা ব্রহ্মর্ষি। অনেক ঋষি যেমন আছেন, অনেক মুনিরা যেমন আছেন, তেমনি আছেন যারা স্বয়ং সেই বিরাটকে, ব্রহ্মকে যারা জেনেছেন। এদেরকে ব্রহ্মজ্ঞ বলা হয়, ব্রহ্মর্ষি বলা হয়। যেমন জনককে বলা হয় রাজর্ষি, তিনি রাজাও বটে, ঋষিও বটে, এবং তিনি ব্রহ্মজ্ঞ, সেই অর্থে তিনি ঋষি। আর এই ঋষিকুলের মধ্যে যারা ব্রহ্মকে লাভ করেছেন, ব্রহ্ম সাযুজ্য লাভ করেছেন, তাদেরকে বলা হয় ব্রহ্মর্ষি। এই ব্রহ্মর্ষিদের মধ্যে যেমন নারদ আছেন, জামদগ্ন আছেন, শ্বেতকেতু আছেন, হ্যাঁ, তেমনি এর মধ্যে আমরা এখানে বিশেষ করে পাচ্ছি ব্যাস রয়েছেন, সুমন্তু রয়েছেন, জৈমিনী রয়েছেন, পৈল রয়েছেন, শাণ্ডিল্য রয়েছেন, মৈত্রেয় রয়েছেন, অস্মক রয়েছেন। এরকম বহু বহু বিশাল ঋষিদের নাম আমরা সেখানে পাচ্ছি। অত্যন্ত শ্রদ্ধার সহকারে মহাভারত এবং রামায়ণ তাদের নাম উচ্চারণ করছেন। এবং এখানে আমরা যেমন ভরদ্বাজ, যার কথা অবশ্যই এখানে আমাদের বলা উচিত, মনু, ভরদ্বাজ, তারা যেমন আছেন, এরা ব্রহ্মজ্ঞ না হলেও এরা কিন্তু বিরাট পুরুষ। সেরকম এই ঋষিরাও কিন্তু বিরাট। তারা জ্ঞানে, গরিমায়, তপস্যায়, তেজে, প্রজ্ঞায় দিক আলোক করে বসে আছেন। সেকালের শ্রেষ্ঠ মানুষেরা, বিদগ্ধ মানুষ। এমনই একজন ঋষির কথা আজকে আমরা উচ্চারণ করব। আগেও এর কথা আমরা বলেছি, আমরা এর কথা আমরা শুনেছি। আজকে বিশেষ করে এই মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্মের মধ্যে এক বিশেষ প্রসঙ্গে এই ঋষির কথা এসেছে, এবং যার কাছে জিজ্ঞাসু হয়ে উপস্থিত হয়েছেন স্বয়ং নারদ। যে নারদের কথা এই শান্তি পর্বে আমরা দীর্ঘ কয়েকটি পর্ব ধরে আলোচনা করেছি, সেই নারদ এক জিজ্ঞাসা নিয়ে এই বিরাট ঋষির কাছে উপস্থিত হয়েছে অত্যন্ত শ্রদ্ধা ভরে। ব্যাপারটা এরকম ছিল, নারদ আমরা দেখতে পাচ্ছি ভক্ত নারদ, জ্ঞানী নারদ, তিনি সর্বত্র বিহার করে চলেন। দেবলোক থেকে অসুর লোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, গন্ধর্বলোক, কোথা নরলোক, এই পৃথিবীতে সর্বত্র তার অবাধ গতি। এবং এই নারদের মতন জ্ঞানী, এত বিষয়ে, বহু বিষয়ে তার জ্ঞান, তার কথা বলে শেষ করা যায়। সেই নারদ এমনই একজন বিখ্যাত নারদ, যিনি সর্ববিদ্যায় যশস্বী। সেরকম একজন মানুষ যদি কারো কাছে জিজ্ঞাসু হয়ে আসেন, তাহলে সেই মানুষটির জ্ঞান, গরিমা, প্রজ্ঞা কোন স্তরের, এটা বিশেষ করে বলে দিতে হয় না। ব্যাপারটা হচ্ছে এই, নারদ একদিন ভ্রমণ করতে করতে
নির্জন এক বনপ্রদেশের মনোরম এক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে এসে তিনি দেখলেন উপস্থিত রয়েছেন মহর্ষি অসিত দেবল। তাকে দেখা মাত্রই দেবর্ষি নারদ একেবারে করজোরে সসম্ভ্রমে তার কাছে এসে উপস্থিত হলেন। জিজ্ঞাসু হয়ে অসিত দেবল কে দেখে নারদ তাকে প্রণাম করে শ্রদ্ধা জানালেন, এবং নারদকে দেখেও মহর্ষি অসিত দেবল প্রীত হয়ে প্রত্যাভিবাদন জানিয়ে তার কুশাসন বিছিয়ে তাকে আসন গ্রহণ করতে বসলেন। এইখানে আমাদের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কে এই অসিত দেবল? এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠে এসেছে। এই অসিত দেবল কি একজন না দুজন ঋষি? অসিত শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ কালো। তাহলে এই অসিত কি দেবল, মহর্ষি দেবলের বিশেষণ? কৃষ্ণ, যেমন কৃষ্ণ দ্বৈপায়ন, হ্যাঁ, এই কৃষ্ণ অর্থে এখানে তিনি কৃষ্ণও বটে, কালোও বটে, এবং দ্বৈপায়ন তার বিশেষ, তিনি দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন। ব্যাস অর্থাৎ তিনি বেদকে এডিট করেছিলেন বলে, বিভাগ করেছিলেন, সংবিভাগ করেছেন বলে তার আরেক নাম বেদব্যাস। তার আসল নাম হচ্ছে কৃষ্ণ। তাহলে তিনি এই যে অসিত দেবল, ইনি কি একজন না দুজন? আসলে পুরাণের মধ্যে এই নিয়ে একটা এমনভাবে এই নাম দুটোকে উপস্থাপন করা হয়েছে, সেখানেই আমাদের এই স্বাভাবিকভাবেই এই একটা সংশয়, একটা জিজ্ঞাসা, একটা দ্বন্দ্ব থেকে যায়। হ্যাঁ, প্রথমে আমরা একটু দেখি মানে সমস্ত পুরাণ এবং অন্যান্য যেসব জায়গায় আমরা অসিত দেবলের পরিচয় পাই, সেখান থেকে আমরা একটু অসিত দেবলের পরিচয়টা জানি। আমরা জানি তিনি একজন না দুজন। যদি তারা দুজন হন তাহলে তাদের পরস্পরের মধ্যে কি সম্পর্ক, হ্যাঁ, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তারপরে আমরা এই নারদ এবং অসিত দেবলের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা আসবো। সেই আলোচনাটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা, হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ তো বটেই, এবং তার সঙ্গে আমরা এটা বলবো যে যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও অনেক বেশি আমরা দেখব, অনেক বেশি সেখানে প্রসঙ্গটা এতটা ইউনিক, এরকম একটা ইউনিক প্রসঙ্গ এই মহাভারতের মধ্যে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু সবিশেষভাবে আমাদের লক্ষ্য করতে হবে, এটা একটু বোঝা। তার আগে আমরা আজকে অসিত দেবল এর পরিচয়টা কি সেটা একটু জানার চেষ্টা করি। অর্থাৎ তিনি একজন না দুজন ঋষি, এটা তো জানলাম। তারা ব্রহ্মর্ষি বলা হচ্ছে, ব্রহ্ম সাযুজ্য লাভ করেছেন। তাহলে এরা কি দুজন? যদি দুজন হয় তাদের মধ্যে কিসের সম্পর্ক? দেখুন, এই অসিত কথার মধ্যে আমরা আর সগরের পিতার নামও কিন্তু অসিত, হ্যাঁ। সুতরাং এই অসিত তিনি হচ্ছেন রাজা। আর অসিত নামে কিন্তু আরো অনেক প্রাচীন মুনিদের কথা আমরা পাই, এবং এইখানে অসিত একটি জায়গার নামও কিন্তু অসিত। কিন্তু আমরা যে অসিতের কথা বলছি তারা হচ্ছেন মহর্ষি। তাদের নাম থেকেই এই জায়গার নাম বা স্থানও নাম বা সেই হয়েছে কিনা, বা সেই রাজার নাম, ইক্ষ্বাকু বংশীয় সেই রাজার নাম যিনি সগরের পিতা, তার নাম
এসছে কি না, একটা মুনির নামেই তারা নামাকরণ করেছেন কিনা, এইটা একটা জিজ্ঞাসার ব্যাপার থাকে। হ্যাঁ, এই প্রশ্ন। তার আগে আমরা একটু দেখি এরা কি কি পরিচয়, অসিত দেবলের কি পরিচয়। মহাভারতে আমরা অষ্টবসুর কথা পাই। ভীষ্ম হচ্ছেন অষ্টবসুর শেষ বসু। এই অষ্টবসুর একজন হচ্ছেন প্রত্যুষ, দেবল হচ্ছেন তার পুত্র। অষ্টবসু প্রত্যুষের পুত্র হচ্ছেন দেবল। দেবলের আমরা সেখানে দেবলের দুই পুত্রের কথা আমরা পাই। ব্যাপারটা এত সোজা কিন্তু হচ্ছে না, কারণ মহাভারত এবং পুরাণে প্রায় সব সময় আমরা অসিত দেবল এই নাম একসঙ্গে উচ্চারিত হতে দেখি, এবং বহু জায়গায় দুজনের নাম পাশাপাশি থাকলেও কিন্তু অনেক সময় এমনভাবে সেই নামগুলোকে উচ্চারিত হয়েছে তারা যেন আলাদা, তাদের একটা পৃথক সত্তা আছে, এরকমও কিন্তু আমরা লক্ষ্য করি। তারা যেন দুই এক নয়, তাদের একটা পৃথক সত্তা, যদিও দুজনের নাম একসঙ্গে অসিত দেবল উচ্চারিত হয়েছে। হ্যাঁ, মহাভারতের মধ্যে দেখুন, মহাভারতের যে আরম্ভ, মানে অসিত দেবলের এই কথাটা এতটা প্রাসঙ্গিক, কারণ মহাভারত আরম্ভ হচ্ছে, আমরা সৌতি উগ্রশ্রবার কথা তো শুনেছি, যিনি মহাভারতের কথা শুনিয়েছেন। তো এই মহাভারত কথার যে লক্ষ্য শ্লোকী যে মহাভারত, সেই মহাভারতের কথা দেবতাদেরকে শুনিয়েছেন নারদ, সমস্ত ঋষিদের কাছে শুনিয়েছেন সুতপুত্র সৌতি উগ্রশ্রবা, যিনি লোমহর্ষণের পুত্র, আর পিতৃগণকে এই লক্ষ্য শ্লোকী মহাভারত শুনিয়েছেন অসিত দেবল। সেখানেও ওই একসঙ্গে যুগ্ম নাম ব্যবহার হয়েছে। ১শত মানুষেষু প্রতিষ্ঠিতম নারদ শ্রাবদেবান অসিত দেবল পিতৃন। নারদ মানে নারদ এবং পিতৃগণকে, নারদ এবং নারদ শ্রাবদেবান অসিত দেবল পিতৃন, নারদ এবং দেবতাদেরকে ১,০০,০০০ এই মহাভারতের কথা শুনিয়েছেন অসিত দেবল, একসঙ্গে যুগ্ম নাম উচিত হয়েছে। আবার জন্মজয়ের জন্মেজয়ের যে সর্পসত্র, সেখানেও অসিত দেবল এবং সেখানে উপস্থিত, এবং সেখানে তাদের নাম একসঙ্গে উচ্চারিত হয়েছে অসিত দেবল। সেখানে বিশেষণ বিশেষ্য একাকার হয়ে আছে। সেখানে অসিত দেবলশ্চৈব নারদ পর্বতস্তথা, হ্যাঁ, এখানে রয়েছে। অসিত দেবল এর ব্যাপারটা অনেক জায়গাতেই, শকুনি যখন ওই, আবার দেখুন মহাভারতের মধ্যে যে দ্যুত ক্রীড়া হচ্ছে না, সে সভা পর্ব, সেখানে যুধিষ্ঠিরের মুখে আমরা অসিত দেবলের কথা পাচ্ছি একসঙ্গে, সেখানেও একসঙ্গে আসছে। কিন্তু তাহলে এরা দুইয়ের প্রশ্ন আসছে কেন? তাহলে এটা তো বলতে পারে সব জায়গায় যদি আমরা একসঙ্গে পাচ্ছি, তাহলে আবার দুই জায়গায় পাচ্ছি কেন? মুশকিলটা হচ্ছে তাণ্ডব মহাব্রাহ্মণ, সেখানে আমরা অসিতকে দেবলের পুত্র রূপে পাচ্ছি। হ্যাঁ, এখানে অসিতকে আমরা পাচ্ছি দেবলের পুত্র রূপে। আবার বেশ কিছু মহাভারতের এই দুই একটি জায়গায় আমরা অসিতের পুত্র আশিত দেবল বলছি, অর্থাৎ অসিতের পুত্র হচ্ছেন আশিত এবং সেই আশিত হচ্ছেন দেবল। সেখানে অসিত আলাদা, দেবল আলাদা, এবং দেবল সেখানে অসিতের পুত্র। তাহলে অসিত দেবল আলাদা, এদের সম্পর্ক হচ্ছে পিতা পুত্র, এটাই কি দাঁড়ায়? না,
সেখানে এই জিনিসটা দাঁড়ায় না। কারণ ওই মহাভারতের মধ্যে জৈগসভ্যের যে একটি কাহিনী রয়েছে, জৈগী সভ্য, যে জৈগী সভ্যের সঙ্গে অসিত দেবল একাকার হয়ে আছেন, একটি বিশেষ ঘটনা। জৈগী শিব্য হচ্ছেন একজন বিখ্যাত ঋষি এবং তার ক্ষমতা এতটাই, ক্ষমতা মানে তিনি তার তপস্যার, তার তেজে, তার বিভূতিতে, তার বিভূতি শক্তি এতটাই যে অসিত দেবল তাকে দেখে একেবারে বিস্মিত, মুগ্ধ হয়ে যাচ্ছে। ওখানে কখনো অসিত কখনো দেবল এই নাম হচ্ছে। এবং ওই কাহিনীটা একটু আপনাদেরকে বলে রাখি, কাহিনীটা একটু জেনে রাখা ভালো নয়, সেখানে এক একজন ঋষির ক্ষমতা কেমন সেটা বোঝা যাবে। সেটা হচ্ছে জৈগ এই ঋষি জৈগী সভ্য তিনি একদিন উপস্থিত হয়েছেন অসিত দেবলের আশ্রমে, সেই আদিত্য তীর্থে। তো সেই আশ্রমে উপস্থিত হয়ে সমাধির অভ্যাস করতে করতে তিনি সিদ্ধি লাভ করলেন। অসিত দেবল জৈগসভ্যকে তাদের আশ্রমে সসম্মানে অতিথি হিসেবে বরণ করেছেন, আছেন। কিন্তু তারা জৈগী সভ্যকে সবসময় দেখতেন তিনি তার তপস্যায় নিমগ্ন হয়ে আছেন। এমনকি খাওয়া পড়া জন্য তিনি কখনো বেরোতেন না। ফলত যেহেতু তিনি এসে অসিত দেবলের কাছে আশ্রয় নিয়েছেন, অতএব অসিত দেবলের উপর ভার পড়ল মহর্ষি জৈগসিব্যের ভরণ পোষণ, অর্থাৎ তার খাওয়াটুকু এনে দেওয়া, খাওয়াটুকু জোটানো। তো এইখানে শুধুমাত্র ওই যখন খাবারটা যখন অসিত দেবল এই জৈগীশিব্যের কাছে এনে দিতেন, এখানে মনে রাখবেন এই অসিত দেবলকে কিন্তু একজন বলা হয়েছে, এই ক্ষেত্রে তার আবার দুই নয়, এটি আবার মহাভারতের মধ্যেই রয়েছে। সেখানে দেখছেন একমাত্র সেই সময় যখন অসিত দেবল তাকে খাদ্যটি পৌঁছতেন, তার খাবার, দিনের খাবারটি যখন তার কাছে, সেই সময় মাত্র তার সাথে দেখা হতো। এই দেখলেন যে এই মুনি কোথাও ওঠেন না, স্থান ত্যাগ করেন না, খাদ্য সংগ্রহ করতে যান না, কোনো কথাও বলেন না। একদিন জল সংগ্রহ করতে গিয়ে অসিত দেবল গিয়ে দেখেন তিনি যেখানে জল সংগ্রহ করবেন সেখানে ওই জৈগীশিব্য আগেই পৌঁছে গেছে। আবার সেখান থেকে জলস্থান থেকে জল সংগ্রহ করে আশ্রমে এসে দেখলেন তাদের আগেই জৈগীশিব্য সেই জায়গায় এসে পৌঁছে গেছে। তার একটু ব্যাপারে কি ব্যাপার, ইনি তো কোথাও নড়েন না, অথচ জল সংগ্রহ যেখানে করতে গেছে সেখানে দেখলেন তাদের আগে সেখানে জৈগীশিব্য। আবার আশ্রমে যখন ফিরে এলেন দেখলেন আর সেই জৈগীশিব্য একই রকম ভূমিকায় বসে আছেন, সেই ধ্যানে তন্ময় হয়ে বসে আছেন। এরা তখন বললেন দাঁড়াও, থেকে একবার একটু পরীক্ষা করতে হবে, ব্যাপারটা কি। তো তাকে পরীক্ষা করবার জন্য দেবল, এখানে অসিত হচ্ছে দেবলের কিন্তু বিশেষণ, অর্থাৎ কৃষ্ণ দেবল, সেই অর্থে অসিত দেবল একজন, দুজন আলাদা নন এই ঘটনার মধ্যে। তো জৈগীশিব্যকে একদিন পরীক্ষা করার জন্য অসিত দেবল একদিন তিনি যোগ বলে আকাশে উঠলেন। তিনিও যোগসিদ্ধ হয়েছে, তিনি যোগ বলে আকাশে উঠে আশ্চর্য হয়ে দেখলেন তার অনেক আগে জৈগীশিব্য সেখানে উপস্থিত হয়ে আছেন। এবং তারপরে দেবল তার সেই সিদ্ধিতে এক এক লোকে দেবলোক, আকাশের থেকে উঠে তিনি দেবলোক, স্বর্গলোক, পিতৃলোক, বিভিন্ন যমলোক, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করছেন। এবং প্রত্যেক জায়গায় গিয়ে দেখলেন তিনি পৌঁছানোর আগেই
সেখানে জৈগী সভ্য উপস্থিত। তারপরে ফিরে এসে আশ্রমে দেখলে ও বাবা, তিনি আসার আগে যে ভূমিকায় জৈগী সভ্যকে দেখেছেন, যে অবস্থায় দেখে গেছেন, সেই একই রকম তপস্বীর বেশে সেই একই রকম তপস্যার আসনে একইভাবে তিনি বসে আছেন। দেবল বুঝতে পারলেন ইনি যে সে নন। তার সম্পর্কে ভেবেছিলেন যে ইনি আমাদের আশ্রমে এসে বসে আছেন, একটা কোনো কাজকর্ম করেন না, কিছুই করেন না, অথচ তাকে জল খাওয়া সব যোগাতে হয়। একমাত্র ধর্মের কারণেই দেবল এই জৈগী সভ্যকে কিছু বলতে পারছেন না। কিন্তু আজকে তিনি বুঝলেন যে এই ঋষি যে কে ঋষি নন, তার বিরাট ক্ষমতা। তো এই যে কাহিনী, এইখানে আমরা দেখছি দেবল হচ্ছেন একজন এবং অসিত হচ্ছে তার বিশেষণ। আমরা তো অসিত দেবলের পরিচয়টা খুঁজছি। অসিত দেবলকে মহাভারতে আমরা প্রথম দেখতে পাই কিন্তু জনমেজয়ের সর্বযজ্ঞে। সেখানে বলা হচ্ছে অসিত দেবলশ্চৈব নারদ পার্বতস্তথা। এবং আবার শুধু তাই নয়, এর নাম আমরা আরেকবার উচ্চারণ করেছি, মনে রাখবেন। ভীষ্ম যখন তার পিতা অর্থাৎ দেবব্রত যখন তার পিতা শান্তনুর জন্য সত্যবতীকে প্রার্থনা করতে গিয়েছিলেন দাসরাজের কাছে, তখন দাসরাজ বলেছেন যে না, আমার কন্যাকে কিন্তু অনেকেই কামনা করে, আমার কন্যা মানে আপনি এসে আপনার পিতার কথা বললেন আর আমি আমার কন্যাকে তাকে দান করে দেব, এমন যে সে কন্যা আমার নয়। তাকে অনেকেই প্রার্থনা করেন, অনেক বড় বড় রাজারা, এমনকি ঋষিরা, ব্রহ্মর্ষিরাও তাকে প্রার্থনা করেন। এই ব্রহ্মর্ষিরা তাকে কামনা করেন। এই ক্ষেত্রে কিন্তু অসিত দেবলের নামও কিন্তু সেই দাসরাজ উচ্চারণ করেছেন যে অসিত দেবলের মতন মহান ব্রহ্মর্ষিরাও আমার কাছে সত্যবতীকে কামনা করেছেন, আমি তাকে কিন্তু প্রত্যাখ্যান করেছি, আমি তাকে সত্যবতীকে দিইনি। তাহলে এই জায়গায় লক্ষ্য করবেন যে অসিত দেবলের এই যে ব্যাপারটা আমরা যখন দেখছি, হ্যাঁ, এইখানে অসিত দেবলের কথাটা কেবল যে মহাভারত বা আমাদের পুরাণে কিংবা আমাদের বৈদিক সাহিত্যের মধ্যে আছে তা কিন্তু নয়। বৌদ্ধ শাস্ত্রের মধ্যেও অসিত দেবলের কথা আছে, বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যেও আমরা অসিত দেবলের কথা পাই। এবং সেখানে কিন্তু একজন দেবল, এবং দেবলের কৃষ্ণ বর্ণত্বের জন্য তাকে দেবলকে বলা হচ্ছে অসিত দেবল, এইটি বলেছে। তো এই জায়গায় অমর কোষে দেবলের বিশেষণ হিসেবে অসিত শব্দটি ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমরা কিন্তু অসিত দেবলকে একজন বলেই ধরব এবং সেখানে আমরা এই জিনিসটাকে লক্ষ্য করব যে মহাভারতের মধ্যে অসিত দেবলের কথা বা অসিত দেবলের যে উল্লেখ, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে। তার থেকে এটা বোঝা যায় তিনি সে সময়ে কতটা বিখ্যাত ছিলেন। আমরা বলছি ওই সেই সভাপর্বে যেখানে দ্রৌপদীর চরম লাঞ্ছনা, পাণ্ডবেরা সেখানে একেবারে দ্রুত ক্রীড়ায় পরাজিত হয়ে তারা দাসত্ব স্বীকার করছেন, সেখানে পাঞ্চালী দ্রৌপদীর তর্ক যুক্তি এবং তার মনস্বিতায় ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদের দাসত্ব থেকে মুক্ত করে দিলেন, তখন কর্ণ একটু টিটকিরি দিয়ে
বললেন যে একজন স্ত্রীলোকের ভেলায় চেপে শেষ পর্যন্ত, অর্থাৎ একজন স্ত্রীলোকের করুণায় যেন তার ভেলায় চেপেই পাণ্ডুর পুত্ররা এ যাত্রা ত্রাণ পেয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ একজন স্ত্রীলোকই হলো, হায় এই পাণ্ডুর, যিনি এত বিখ্যাত রাজা ছিলেন, যার পুত্ররা নাকি খুব শুনেছি বড় বীর, ঐশ্বর্যবান, শক্তিমান, তারা শেষ পর্যন্ত তাদের গতি একজন স্ত্রীলোক, একজন স্ত্রীলোকের বদন্যতায়, করুণায় সেরা শেষ পর্যন্ত মুক্তি লাভ করলো, গতি লাভ করলো। এই কথাটায় ভীম প্রচণ্ডভাবে জ্বলে উঠলেন এবং জ্বলে উঠে তিনি ক্রুদ্ধ হয়ে এই অসিত দেবলের একটি উক্তি সেখানে উচ্চারণ করেছে। কর্ণকে বলেছেন যে শোনো হে, এই পৃথিবীতে, এই সংসারে একজন পুরুষ 3টি জ্যোতি পদার্থ নিয়ে বেঁচে থাকে। এই একজন পুরুষের জীবন 3টি জ্যোতির উপর নির্ভর, 3টি পদার্থের উপরে নির্ভর। কি কি 3টি জ্যোতি পদার্থ? কি 3টি বিশেষ কোন বিষয়ের উপর একজন পুরুষের জীবন নির্ভর করে? সেটি হচ্ছে, প্রথম হচ্ছে তার সন্তান, দ্বিতীয়টি হচ্ছে তার কর্ম এবং তৃতীয় হচ্ছে তার বিদ্যা। তার জ্ঞান গম্য, তার বিদ্যা কেমন, তার জ্ঞান কেমন, তার প্রজ্ঞা কেমন, এটি হচ্ছে এক পুরুষের পরিচয়। পুরুষের দ্বিতীয় পরিচয় হচ্ছে সে কি কাজ করে গেল, এই সংসারে সে কোন কর্ম সমাধান করল। অর্থাৎ কর্মই হচ্ছে পুরুষের দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে তার জ্ঞান, তার প্রাজ্ঞতা, তার বিচক্ষণতা। দ্বিতীয় পরিচয় হচ্ছে তার কর্ম, সে কি ধরনের কাজ, কি কোন মহান কর্ম সে সংসারে সম্পাদন করলো। এটি হচ্ছে একজন পুরুষের দ্বিতীয় পরিচয়। আর তৃতীয় পরিচয় হচ্ছে তার সন্তান। এই সন্তানের মধ্যে দিয়েই কিন্তু একজন পুরুষ কেবল বেঁচে থাকে না, তার সন্তানই হচ্ছে তার পরিচয়। অর্থাৎ একজন যশস্বী পিতা তার সন্তানকেও তেমনভাবে তৈরি করেন। এভাবে বলে না যে বাবাকে চেনা যায় তার পুত্রের মধ্যে দিয়ে। এটাও একটা কথা কিন্তু মহাভারতের মধ্যে আমরা বহুবার উচ্চারিত হয়ে দেখেছি। অর্থাৎ পিতার গুণ পুত্রের মধ্যে সঞ্চারিত হয়। পিতা যদি তেজস্বী হয়, সেই তেজ পুত্রের মধ্যে সংক্রামিত হয়। পিতা যদি জ্ঞানবান হয়, তাহলে সেই জ্ঞান পুত্রের মধ্যে সঞ্চারিত হয়। পিতা যদি ধনবান হয়, সেই ধন শক্তি পুত্রের মধ্যে সঞ্চারিত, পুত্রও ধনবান হয়ে ওঠে। অর্থাৎ পিতার সম্পদ পুত্র লাভ করে। অর্থাৎ একজন উপযুক্ত পুত্র পিতার মর্যাদা বহন করে। এখানে পিতা এবং পুত্রের উভয়েরই দায়িত্ব, উভয়ের পারস্পরিক সম্পর্ক, উভয়ের পরস্পরের প্রতি যে দায়িত্ব, যে শ্রদ্ধা, সেটাও কিন্তু এখানে বিশেষ করে রয়েছে। অর্থাৎ একজন যথার্থ পিতা তিনি তার পুত্রকেও তেমনভাবে তৈরি করবেন, তার পুত্র কখনো বেচালে যাতে না চলে যায়, এটাও যেন পিতার একটা অন্যতম কর্তব্য। আর তেমন পিতার পুত্রেরও সেই দায় থাকে যাতে তার কর্মের মধ্যে দিয়ে, তার আচরণের মধ্যে দিয়ে, তার যাপনের মধ্যে দিয়ে এবং তার সম্পদবান হবার মধ্যে দিয়ে কোনোভাবেই যেন তার পিতা এতটুকু অসম্মানিত না হন। এটা পুত্রের দায়িত্ব। পিতার দায়িত্ব যেমন পুত্রকে মানুষ করে তোলা সর্বতোভাবে, তেমনি পুত্রের দায়িত্ব পিতার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা,
পিতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার মধ্যে দিয়েই একজন বংশঙ্কর পুত্র তার বংশের মর্যাদাকে বহন করে চলে। আর ঠিক এইভাবেই পুত্র পৌত্রাদিক্রমে একজন পুরুষ কিন্তু বেঁচে থাকেন তার কীর্তির মধ্যে দিয়ে, তার মহান কীর্তি, তার নিজস্ব কীর্তি এবং পুত্র পৌত্রের কীর্তির মধ্যে দিয়ে, যশের মধ্যে দিয়ে, সমৃদ্ধির মধ্যে দিয়েই একজন পুরুষ কিন্তু বেঁচে থাকে। এইটাকেই বলা হচ্ছে একজন পুরুষের যৌতি পদার্থ। প্রথম দুটি তার নিজস্ব, তিনটি তার নিজস্ব, তার মধ্যে দুটি তাকে আত্মলাভ করতে হয়। তার বিদ্যা, তার প্রথমটি হচ্ছে তার বিদ্যা এবং তার কর্ম, এবং তারপরে হচ্ছে তার সন্তান। অর্থাৎ তাকে যেমন বিদ্যা লাভ করতে হয়, তাকে যেমন সেরকম বিরাট কর্মী হয়ে উঠতে হয়, তার কর্ম যথেষ্ট সংসারের মধ্যে তাকে বিরাট কর্ম স্থাপন করে যেতে হয়, যশ প্রতিষ্ঠা করে যেতে হয়, বীর্যবত্তা প্রতিষ্ঠা করে যেতে হয়। ঠিক সেই রকমভাবে তার সন্তানটিকেও উপযুক্তভাবে মানুষ করার প্রচেষ্টা করতে হয়। তবে হ্যাঁ, এমনটাও কিন্তু আমরা দেখেছি যশস্বী পিতার সন্তান কিন্তু যশস্বী হয়নি, সেটাও দেখা গেছে। তার পিতার মতন পুত্র হয়ে ওঠেনি, এই উদাহরণ ভুরি ভুরি আছে। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ হতে পারেননি, মহাত্মা গান্ধীর পুত্র না মহাত্মা গান্ধীর মতন হতে পারেননি, কিংবা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পুত্রও চিত্তরঞ্জন দাসের মতন হননি, কিংবা বিদ্যাসাগরের পুত্র বিদ্যাসাগরের মতন হতে উঠতে পারেননি। এগুলো দুর্ভাগ্য। তবে এটা দেখেছি তেমন অনেক পুত্র আছেন যারা পিতার মর্যাদাকে সেরকমভাবে অক্ষুণ্ণ ধারায় রয়ে গেছেন। এই পুত্র কেবলমাত্র যে আত্মজ পুত্র হবে, ঔরসজাত পুত্র হবে তাও নয়, কিন্তু এখানে পুত্র বলতে শিষ্যকেও বলা হয়েছে। পুত্র না হোক, শিষ্য। এই দিক থেকে দেশবন্ধু এবং সুভাষচন্দ্র হচ্ছে যেন দেশবন্ধুর মানস পুত্র। বাসন্তী দেবীকে সুভাষচন্দ্র জননী, মা বলে সম্বোধন করতেন। অতএব সুভাষচন্দ্র হচ্ছেন দেশবন্ধুর শিষ্য বা মানস সন্তান। সেই দিক থেকে দেশবন্ধু কিন্তু তার নিজের প্রজ্ঞা, তার নিজের জ্ঞান, তার বহু বিচিত্র কর্ম, তার প্রতিষ্ঠা, তার দান, তার আত্মত্যাগ এবং তার মানস সন্তানের মধ্যে দিয়েই কিন্তু তিনি জীবিত রয়েছেন। এটা হচ্ছে দেশবন্ধুর, এই তিনটি হচ্ছে তার যৌতি পদার্থ। এইখানে এই কথাটি, এই যৌতি পদার্থ, এই ব্যাপারটি যে ত্রিণী জ্যোতিষিং পুরুষ ইতি, এই কথাটি কিন্তু দেবল, মহর্ষি দেবল বলেছে। এই ক্ষেত্রে দেখুন কথাটা এসছে কিন্তু দেবল, শুধু এই কথাটা বলা হয়েছে, অসিত দেবল উচ্চারিত। যাই হোক, আমরা অসিত দেবল নিয়ে এই জায়গাটার মধ্যে আমরা যা এখানে যে কথাই আমরা পাই না কেন, তো সেখানে আমরা এইটুকু একটা জিনিস দেখি, একটু ব্যাকরণের দিকেও যদি আমরা তাকাই, ব্যাকরণের জন্য দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে যেমন মহাভারতে কোনো জায়গায় আমরা অসিত পাচ্ছি, কোনো জায়গায় দেবল পাচ্ছি, কোনো জায়গায় একত্রে অসিত দেবল পাচ্ছি। তবে এটা মনে রাখতে হবে, ব্যাকরণের নিয়মে তার নাম দ্বন্দ্ব সমাসে দ্বিবচনে কিন্তু উচ্চারিত হয়নি, ক্রিয়াপদেও দ্বিবচন আসেনি। অতএব অসিত এবং দেবলের নাম যেখানে আলাদা আলাদা ব্যবহার হয়েছে বা একসঙ্গে ব্যবহার হয়েছে, সেটাতে আমাদের এইটুকু বুঝতে হবে এরা আলাদা কোনো ঋষি নন, একজনই, এবং কোনো অর্থেই দেবল অসিতের পুত্রও নয়, আশিত দেবল। এই অর্থ এইটা ধরতে হবে যে অসিত হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ তিনি
কৃষ্ণ, কৃষ্ণকায়, যেমন আমরা বলছি ব্যাসদেব কৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণ তিনিও কৃষ্ণ, শ্রীরামচন্দ্র তিনিও কৃষ্ণ। এই তাদের বর্ণ বোঝাবার জন্য এখানে অসিত শব্দটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই কথাটা, অসিত দেবলের কথাটা নিয়ে আমরা এতক্ষণ বললাম কেন, এত কথার মধ্যে আসছে কেন? কথা হচ্ছে প্রথমেই এই তাৎপর্যটা বোঝার যে অসিত দেবল আসলে একজন ঋষি, এটা প্রথম। এটা এক কথায় আমরা বলে দিতে পারি না, কারণ মহাভারতের মধ্যে এই নাম, মহাভারত অন্যান্য পুরাণ এবং অন্যান্য জায়গায় আমরা যেটা দেখালাম তার এমন নাম বিভ্রাট বা এমনভাবে ব্যবহার হয়েছে যে সেখান থেকে কিন্তু একটা সংশয় আমাদের থেকে যায়। এই সংশয়টা আছে, তবে এই সংশয়ের নিরসনও করা যায় ব্যাকরণগতভাবে এবং অন্যান্য বিশেষভাবে তথ্য থেকে আমরা সেখানে এই অসিত এবং দেবলকে একজন বলে আমরা বুঝতে পারি। মুশকিলটা কোথাও জানেন, এই দেবল বা অসিত নামে কিন্তু আলাদা আলাদা লোকও সেখানে রয়েছে। এই ঋষি, এই ব্রহ্মর্ষিকে বাদ দিয়ে একই সঙ্গে অসিত এবং দেবল নামেরও লোক রয়েছে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, এই সংশয়টা আমাদেরও এসে যায়। হ্যাঁ, সেটা কোথায় দেখুন, ওই যতুগ্রহ পর্ব, মহাভারতের যতুগ্রহ পর্ব, সেখানে দেখুন ওই যে চিত্ররথ গন্ধর্ব যখন পাণ্ডবদেরকে বললেন যে আপনাদের কোনো পুরোহিত নেই, সে কি, আপনারা একজন পুরোহিতকে বরণ করুন, না একজন পুরোহিতকে বরণ না করলে আপনাদের এই বিপদ চলার পথে পরামর্শ কে দেবে? সঠিকভাবে পরামর্শ নেবার জন্য তো একজন আপনাদেরকে অভিজ্ঞ পুরোহিতের প্রয়োজন। এই পুরোহিত কথাটাকে একটুখানি এখানে বলে রাখি, হ্যাঁ, এই প্রসঙ্গের সঙ্গে না হলেও এখানে পুরোহিত বলতে আজকাল আমরা পুরোহিত বলতে যে পুরুত বামুন বলি, এই পুরোহিত নয়, পুরোজনের হিত সাধন যিনি করেন। এই পুরোজনের হিত সাধনদের তারা কিভাবে করেন? পূজা অর্চা, এটা হচ্ছে গৌণ ক্রিয়া। একজন ব্রাহ্মণ তিনি পূজা অর্চা করছেন, এটা বড় কোনো কথা না। তিনি, তার মুখ্য কাজ হচ্ছে মন্ত্রণা দান রাজাকে। রাজপুরোহিত, রাজপুরোহিতের অর্থ হচ্ছে তিনি রাজাকে মন্ত্রণা দিচ্ছেন। কিসের মন্ত্রণা? হিতকর্মের মন্ত্রণা। কোনটা রাজার করা উচিত আর কোনটা রাজার করা উচিত নয়, এই হিতমন্ত্রণা যিনি দেন তিনি হচ্ছেন পুরোহিত। এখানে তিনি অমাত্যের চেয়েও কিন্তু বড়। দেখবেন রামচন্দ্র কিংবা এই মহাভারতের মধ্যে কুরু পাণ্ডবদের মধ্যে প্রত্যেকে পুরোহিত আছে। যেমন অযোধ্যার কুলপুরোহিত রূপে রয়েছেন বশিষ্ঠ, এবং দশরথ সমস্ত বিপদে আপদে বশিষ্ঠের শরণাপন্ন হচ্ছেন, এবং বশিষ্ঠের কথাই তিনি বিশ্বামিত্রের হাতে রামচন্দ্র এবং লক্ষ্মণকে তুলে দিচ্ছেন। সেখানে বশিষ্ঠ হচ্ছেন কুলপুরোহিত, যিনি রাজাকে সঠিক পরামর্শ দিচ্ছেন কোনটা করলে রাজার হিত হবে, কোনটা করলে তার অনিষ্ট হবে। এই ব্যাপারে হচ্ছে পুরোহিত। সেখানে যে কথা, এবার ফিরে আসি ওই চতুর্গৃহ পর্বের যে কথা বলছিলাম মহাভারতে, সেখানে চিত্ররথ গন্ধর্ব তিনি পাণ্ডবদেরকে বলছেন আপনাদের পুরোহিত নেই, আপনারা দ্রুত একজন পুরোহিতকে গ্রহণ করুন, যিনি আপনাদের কি করা উচিত। আপনারা এত বিপদের মধ্যে আছেন, হ্যাঁ, কেউ আপনাদেরকে পুড়িয়ে মারতে চাইছে, তারপরে কেউ আপনাদেরকে বনের মধ্যে আক্রমণ করছে, আপনাদের সঙ্গে আপনাদের স্ত্রী রয়েছেন, আপনারা একটা বিপন্ন অবস্থার মধ্যে, আপনাদের সঙ্গে আপনাদের জননী রয়েছে, তখনও লাভ হয়নি, দ্রৌপদীকে লাভ করেনি, আপনাদের সঙ্গে আপনাদের জননী বৃদ্ধা কুন্তী রয়েছেন, আর আপনারা এত ভয়ঙ্কর বিপদের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এভাবে তো বাঁচা যায় না। কতদিন আপনারা পালিয়ে পালিয়ে বেড়াবেন, যেখানে আপনাদের বিপরীতে রয়েছেন ভয়ঙ্কর দুর্যোধন আর তার সঙ্গী, অর্থাৎ কুরু গ্রুপটাই সেই হস্তিনাপুরের অধিকাংশ ক্ষত্রপুরুষেরাই আপনাদের বিরুদ্ধে
সেখানে আপনারা বাঁচবেন কি করে? অতএব আপনাদের তো একটা সঠিক আশ্রয়, বুদ্ধি, পরামর্শ দেবার লোকের প্রয়োজন। পালিয়ে তো বাঁচা যায় না। আপনারা একজন পুরোহিত বরণ করুন। সেই সময় আমরা দেখছি পাণ্ডবেরা ধৌমকে বরণ করেন। তখন এই ধৌমকে বলা হচ্ছে তিনি মহর্ষি দেবলের কনিষ্ঠ ভ্রাতা। দেবলের কনিষ্ঠ ভ্রাতা হচ্ছেন ধৌম। তাহলে এইখানে দেবল এবং ধৌম হচ্ছেন দুই ভাই। অসিত দেবল কোনো ব্যাপার। অসিত হচ্ছে এইখানে খুব পরিষ্কার করে বলা যাচ্ছে, অসিত হচ্ছে দেবলের বিশেষণ। তিনি কালো রঙের ছিলেন বলে তাকে বলা হতো অসিত। হ্যাঁ, এখানে দেবলের ভাই ধৌম, সেই ধৌমকে পাণ্ডবেরা রাজপুরোহিত হিসেবে বরণ করে নিয়েছেন। তো এইভাবে আমরা অসিত দেবল এই নাম, বা শুধু দেবল বা শুধু অসিত নাম যেখানেই আমরা পাবো না কেন, আমাদের বুঝতে হবে এরা আসলে একজন ঋষি। এই অসিত দেবলের কথা এবং এই যে জৈগী সব্যমুনির যে কথাটা আমরা প্রথমেই শোনালাম, এটাও এই শান্তি পর্বের মধ্যেই রয়েছে। আমরা মহামতি ভীষ্মের কাছ থেকে এই কাহিনীটি আমরা শুনি, সেটাও আমরা আপনাদেরকে ইতবসারে একটুখানি শুনিয়ে রাখলাম। এবং ব্রহ্ম ভাবনার ক্ষেত্রে নির্দ্বন্দ্ব অবস্থায় স্তুতি নিন্দার ঊর্ধ্বে উঠে সমস্ত প্রাণীর বন্ধু হয়ে ওঠাটাই যে ব্রহ্ম নির্বাণের সর্বশ্রেষ্ঠ উপায়, সেই কাহিনীর প্রসঙ্গে অসিত দেবল এবং জৈগী বিশ্বের সংবাদের আলোচনা আছে। আমরা তার মধ্যে যাব না, যতটুকু প্রয়োজন আমরা সেইটুকু নিয়েছি। যেখানে অসিত দেবল এবং জৈগী বিশ্ব সংবাদ রয়েছে, সেই সংবাদের মূল কথাটি হচ্ছে ব্রহ্ম লাভের ক্ষেত্রে যে মানুষ সেই বিরাটের সাধনা করেন, যিনি বিরাট হয়ে সাযুজ্য লাভ করতে চান, যিনি ব্রহ্ম লাভ করতে চান, ব্রহ্ম মানে তো সেই বিরাট, মানুষের লক্ষ্য তো বড় হয়ে ওঠা, বিরাট হয়ে ওঠা। দেখবেন এই জায়গায় একটু কথা বলি, এই প্রসঙ্গ আসবে। সাধারণভাবে লক্ষ্য করবে প্রত্যেক মানুষের মধ্যেই না একটু বড় হবার একটা আকাঙ্ক্ষা থাকে। একটা শিশুকে দেখবেন, একটা শিশুর আচরণের মধ্যে দেখবেন সে বড়দের নকল করে। একজন শিশু আরেক শিশুকে কিন্তু খুব একটা নকল করে না, সে নকল করে বড়দেরকে। হ্যাঁ, বড়দের মতন হাব ভাব, চলাফেরা, কথাবার্তা, খেলাধুলোর মধ্যে ওই বড়দের নকল করে সে চলে। অর্থাৎ মানুষের অন্তর্জাত একটা প্রবৃত্তি থাকে বড় হবার। এটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এটা দেখে না। একটা বাঘের বাচ্চা বড় বাঘকে নকল করে না, সে আস্তে আস্তে বড় বাঘ হয়ে ওঠে। হ্যাঁ, বা একটা সিংহের বাচ্চা আস্তে আস্তে বড় সিংহ হয়, সেটা স্বাভাবিক বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হয়ে ওঠে। কিন্তু মানুষের মধ্যে শিশুকাল থেকেই তার একটা বড় হবার একটা ভাবনা থাকে। আর সব মানুষের মধ্যে একেবারে যে অলস, সেও ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই একটা বড় হবার, অনেক কিছু পাবার, অনেক বেশি কিছু পাবার, এই যে বড় হওয়া, অনেক ক্ষমতা লাভ করা, অনেক টাকা পয়সা পাওয়া, অনেক যশ, এগুলো হ্যাঁ আমরা বলতে পারি এগুলো হচ্ছে জাগতিক বিষয়। অর্থাৎ জাগতিক বিষয় বেশি বেশি করে পাওয়ার, এই বেশি বেশিটাও কিন্তু বড় 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 করে পাওয়া। বেশি শব্দের অর্থ তো বড়, বড় মানে অনেক বেশি। অর্থাৎ কোনো সাধারণ মানুষেরা যারা ব্রহ্ম ভাবনার দিকে যাচ্ছেন না, জাগতিক বিষয়ের মধ্যেই যারা ডুবে আছেন, তারাও দেখুন অজান্তে সেই বড়রই সাধনা করছেন। অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক মান, অনেক প্রচেষ্টা, এটাও কিন্তু একটা বড় হবার ভাবনা, তাই না? ঠিক এর জন্যে কিছু মানুষ ঠিক ঠিক পরিশ্রম করে, তার তপস্যা করে, তার সাধনা করে, তার চেষ্টা থাকে, সেদিকে অনেক পরিশ্রম থাকে, এবং তার মধ্যে দিয়ে সে অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে কিন্তু
তার অভীষ্টকে লাভ করে। এই অভীষ্ট লাভের মধ্যে তার নাছোড় বান্দা মনোভাবটাও কিন্তু বিরাট। মানে যতক্ষণ পর্যন্ত না আমি লক্ষ্যে পৌঁছচ্ছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যে নাছোড় মনোভাব, তাকে পেতেই হবে, এইভাবে যে চেষ্টা, এরকম চেষ্টা যে করে সে তার সেই বড় লক্ষ্যটাকে সে লাভ করে। এটা জাগতিক হতে পারে, এটা আধ্যাত্মিক হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু মানুষ, যে কথাটা আমরা বলছি, মানুষ মাত্রেরই কিন্তু বড় কিছু পাওয়ার বা বড় হয়ে ওঠার একটা প্রবৃত্তি তার ভেতরেই থাকে, স্বাভাবিকভাবেই থাকে। যেমন মানুষের মধ্যে একটু আনন্দে থাকার, আনন্দ পাবার ভাবনা থাকে, জাগতিকভাবে সেই আনন্দটাকে সে সুখ, জাগতিক বিষয় নিয়ে সে যে সুখ পাবে সেটাকেই সে ভাবে আনন্দ। আসলে সেটা তো নয়, জাগতিক বিষয় তাকে দুঃখ দেয়। তেমনি জাগতিকভাবে বড় হবার আবার যন্ত্রণা তাকে ভোগ করে। সুতরাং জাগতিক বিষয় দিয়ে সে যদি আনন্দ পেতে চায়, সে যদি সুখ পেতে চায়, সে যদি বড় হয়ে উঠতে চায়, তাহলে জাগতিক বিষয় তার পরিণামে তাকে দুঃখ যন্ত্রণা দেবেই। এটা হচ্ছে জাগতিক বিষয়ের এফেক্ট। হ্যাঁ, একটার এফেক্ট সঙ্গে আরেকটার এফেক্ট স্বাভাবিকভাবে ফ্রিতেই চলে আসে, এখানে সে ভোগ করে। কিন্তু সে যদি আধ্যাত্মিকভাবে, সেটা তো নয়, সে আধ্যাত্মিকভাবে সে যদি বড় হতে চায়, আনন্দ পেতে চায়, তাহলে তার পথটা হচ্ছে সম্পূর্ণ দিকে, সেখানে হচ্ছে ব্রহ্ম নির্বাণের ব্যাপার। সেই জায়গায়, সেই আসল ক্ষেত্রে সে যদি মুক্ত হতে চায়, হ্যাঁ, আনন্দ পেতে চায়, বড় হতে চায়, এক ব্রহ্ম ভাবনার মধ্যে দিয়ে, আধ্যাত্মিক পথের মধ্যে দিয়ে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে তোমাকে নির্দ্বন্দ্ব হতে হবে এবং সমস্ত রকম স্তুতি নিন্দার ঊর্ধ্বে, নিন্দা, হ্যাঁ, নির্দ্বন্দ্ব, অর্থাৎ স্তুতি নিন্দা, সুখ দুঃখ, ভালো মন্দ, এই সব কিছুর ওপরে উঠতে হবে। হ্যাঁ, এবং সেখানে কিভাবে তুমি উঠতে হবে না, উঠতে চাইবে তার প্রাথমিক ধাপটা কি করতে হবে, সেরকম নির্দ্বন্দ্ব অবস্থায় বললেই তো আর একজন মানুষের শীতোষ্ণ ভাব চলে যাবে না, এক বললেই সে সুখ দুঃখের কে এক করে দেখতে পারবে না, এটা তো হয় না। আস্তে আস্তে তাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার প্রাথমিক ধাপটা কিভাবে সে এই প্রচেষ্টাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে, কোন উপায়, সেখানেই বলা হচ্ছে যে স্তুতি নিন্দার ঊর্ধ্বে উঠে সমস্ত প্রাণীর বন্ধু হয়ে ওঠা। অর্থাৎ প্রথমেই তুমি সবার সাথে ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহারের হচ্ছে তোমার বড় হবার, বিরাটকে পাবার উপায়। এটা জাগতিক দিক থেকেও সত্য, আধ্যাত্মিক থেকে তো অবশ্যই। আধ্যাত্মিক জাগতিক দিক থেকেও জাগতিক বস্তু, জাগতিক ক্ষমতা লাভ করতে হলে একজন নেতাকে, যিনি রাজনৈতিক বিরাট ক্ষমতা লাভ করতে চান, তাকে কিন্তু লক্ষ্য করবেন, তাকে সর্বজনের প্রিয় হয়ে উঠতে হবে, অর্থাৎ সবার বন্ধু হয়ে উঠতে হবে। এটা যদি জাগতিক দিকের জন্য প্রয়োজনীয় হয়, এতটাই গুরুত্বপূর্ণ হয়, সব নেতারা দেখবেন একেবারে মানুষের কাছে জোর হাতে দাঁড়িয়ে থাকে, আমি যেন তোমাদের সেবকাধম, এরকম ভাবে থাকে, যাতে সর্বজনের প্রিয়ত্ব লাভ করার তাদের কি অকরুণ প্রচেষ্টা থাকে, ভীষণ প্রচেষ্টা থাকে। তাহলে যেটা বলছি, জাগতিক দিক থেকে এই প্রিয়ত্ব লাভটাই যদি এত বড় ব্যাপার হয়, তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রে এর গুরুত্বটা কতটা, সেখানে সমস্ত প্রাণীর মধ্যেই, প্রাণীর সঙ্গে শুধু মানুষ না, সমস্ত প্রাণীর সে বন্ধু হয়ে উঠবে। এবং এইটা কি করে হয় না, আধ্যাত্মিক ভাবনার মধ্যে বলছে, যখন সবার মধ্যে তুমি নিজেকে এবং নিজের মধ্যে যখন তুমি সবাইকে দেখতে পাবে, তখনই একমাত্র তুমি সবার বন্ধু হয়ে উঠতে পারবে। আত্মপর ভেদ না করা, এই আত্মপর অভেদতা যখন তোমার মধ্যে আসবে, তখনই তুমি সর্বজনের বন্ধু হয়ে উঠবে। এবং সর্বজনের বন্ধু হয়ে উঠলেই তুমি আস্তে আস্তে ব্রহ্ম নির্বাণের পথে এগিয়ে যাবে।
অর্থাৎ সমস্ত প্রাণীর বন্ধু হয়ে ওঠাটাই ব্রহ্ম নির্বাণের সর্বশ্রেষ্ঠ উপায়। এটি একটা অসাধারণ আলোচনা হয়েছে অসিত দেবল এবং জৈগী বৈষ্ণবের আলোচনার মধ্যে দিয়ে। আমরা সেটার মধ্যে গেলাম না, কিন্তু সেই বিষয়টাও এই প্রসঙ্গে আপনাদের কাছে তার মূল নির্যাসটা তুলে দিলাম। নারদের সাথে অসিত দেবলের যে বিষয় নিয়ে আলোচনাটি হয়েছে সেটি নিয়ে আমরা কিন্তু কথা বলবো। সেটি এত গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গটা, সেটা না বললে হয় না। সেখানে হচ্ছে এই জগৎ সৃষ্টির কথাটা সেখানে এসছে, এবং এই জগৎ সৃষ্টিকে মহাভারত কোন দৃষ্টিতে দেখছে এবং এই জগৎ সৃষ্টি সম্পর্কে মহাভারতে কি আলোচনা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। নারদ, আমরা বলছি নারদ কম বড় ঋষি নন, তিনি বিরাট জ্ঞানী। জ্ঞান বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় তার সাবলীল বিচরণ, সহজ বিচরণ। এমন একজন ঋষি যিনি বহু জ্ঞানী, যিনি একজন নিজেই বিরাট ইনস্টিটিউশন হয়ে গেছেন, তিনি করজোড়ে জিজ্ঞাসু হয়ে উপস্থিত হয়েছেন এই অসিত দেবলের কাছে। তার জানার একটা বিষয় বিশ্ব সৃষ্টির রহস্য। এই বিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে তো আজও বিজ্ঞানীরা ভেবে চলেছেন। এখনো রহস্যের সমাধান আমরা করে উঠতে পারিনি, বিজ্ঞানীরা এখনো শেষ কথা বলতে পারেননি, এখনো এটা তাদের কাছে ধাঁধা। সেই বিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে যখন মহাভারতের মধ্যে আলোচনা হয়, সেটা আমাদের ঔৎসুক্য জাগায় বই কি। আমরা তো সেইটুকু একটু জানতে চাইব। আগামী পর্বে আমরা মহর্ষি অসিত দেবলের সাথে মহর্ষি নারদের এ বিষয়ে কি আলোচনা হয়েছিল সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরব, অবশ্যই একটু সহজ করে। মনে রাখবেন, এই শান্তি পর্বের অন্তর্গত সমস্ত আলোচনাগুলোই কিন্তু দার্শনিক, এক বিরাট গভীর দার্শনিক ভাবনা সম্পৃক্ত, অত্যন্ত মাস্টারপিস আলোচনা। এবং ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর প্রায় সর্বত্রই, সব জায়গাতে যেখানে দর্শন নিয়ে আলোচনা হয়, যেখানে ভারততত্ত্ব নিয়ে আলোচনা হয় সেখানে তো বটেই, এবং যেখানে ফিলসফি বা দর্শন নিয়ে আলোচনা হয় সেই সমস্ত জায়গায় মহাভারতের এই বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়েও কিন্তু গভীরভাবে আলোচনা হয়ে চলেছে। সেখানে পাশ্চাত্যের দর্শনের সাথে ভারতীয় দর্শনের একটা তুলনামূলক আলোচনাও কিন্তু হয়ে চলেছে। সেই আলোচনা যেমন পাশ্চাত্যের দার্শনিকেরা করছেন, পাশ্চাত্যের জ্ঞানী পণ্ডিতেরা যেমন করছেন, তেমনি আমাদের এই ভারতবর্ষের অনেক বড় বড় দার্শনিকেরা, তারাও কিন্তু পাশ্চাত্যে বসে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্মানের সাথে সেই সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে এই সমস্ত ভারতবর্ষের দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের একটা তুলনামূলক বিশ্লেষণ আলোচনা করে উভয় দর্শনকেই তারা কিন্তু সমৃদ্ধ করে তুলেছেন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই মেলানোর কাজটা তারা অপূর্বভাবে করে চলেছেন। মহামতি অনন্তলাল ঠাকুরও কিন্তু এই কাজটি প্রচুর করেছেন, এবং আজও তার সুযোগ্য শিষ্যরা সেই কাজটি করে চলেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমাসীন হয়ে। আমরা আগামী পর্বে এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অসিত দেবল নারদ সংবাদ, যেখানে বিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা হয়েছে। অবশ্যই আমরা আলোচনা করব একটু সহজ করে, যাতে আমাদের সাধারণ মানুষদেরকে, যারা অতটা গভীর বিষয়ের মধ্যে সহজে প্রবেশ করতে একটু অসুবিধা হয়,
তারাও যাতে বুঝতে পারেন সেই কথা মাথায় রেখে আমরা তেমনভাবেই আলোচনা করব। একটা কথা বলি শেষে, একেবারে শেষ কথাটা বলি, আমাদের ভারতবর্ষের বেশিরভাগ বিষয়, বেশিরভাগ গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ, তথ্য বিষয় এখন কিন্তু আর ভারতবর্ষের মধ্যে নেই। বেশিরভাগই কিন্তু বিদেশে চলে গিয়েছে। বিদেশেই তার চর্চা হচ্ছে, বিদেশেই তা নিয়ে গভীর আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে, গভীরতর নিবিড়তর চর্চা হচ্ছে। আমাদের হাতে আর সেগুলো কিন্তু থাকছে না। এটা দুর্ভাগ্য। যে ভারতবর্ষ একসময় চিন্তার ক্ষেত্রে এক বিশাল উচ্চতর জায়গায় ছিল, চিন্তার সূক্ষ্মতা কোন স্তরে চলতে পারে সারা বিশ্ব অবাক হয়ে এখানে পাঠ গ্রহণ করতে আসতো। দুর্ভাগ্য এটাই, এটা না বললে নয়। দুর্ভাগ্য আমাদের বিষয়কে জানতে হলেই এখন কিন্তু আমাদের পাশ্চাত্যের শরণাপন্ন হতে হচ্ছে। আমাদের অনেক পুঁথি, অনেক গ্রন্থ বিদেশে চলে গেছে আমাদের অবহেলায়, আমরা ধরে রাখতে পারিনি। এবার বেশ কিছু ভুল জিনিসও কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেক ভুল তথ্য, বিকৃত তথ্য সেটা এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তাই নিয়ে আমরা মশগুল হয়ে আছি। আমরা সত্যটাকে জানার কোনো চেষ্টাই করি না। এই কথাটাও কিন্তু আমাদেরকে অন্তত আমাকে পীড়া দেয়। এই পীড়ার কথা আপনাদের কাছে না বললে আমি কার কাছে বলবো? অনেক বিষয়ের জন্য এখন আমার পাশ্চাত্যের সেই বিদেশে যেসব বন্ধুরা রয়েছেন তাদের শরণাপন্ন আমাকে হতে হচ্ছে। তাদের দিলে সেই পুঁথির থেকে আমরা এখানে পেতে পারছি, তার বিষয়টা পেতে পারছি। আমাদের দেশে নেই, কোনো যা ছিল আমরা হারিয়ে ফেলেছি বা আমাদের হাত থেকে তা চলে গেছে। এটা আমাদের বড় দুর্ভাগ্য। আর আমরা এখন খুব বেশি স্থূল বিষয় নিয়ে, হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার চর্চার ক্ষেত্রে আমাদের এই যে দৈনতা, এই যে স্থূলত্ব, এটা এতটা প্রকট হয়ে উঠেছে। এটা একটা সর্বব্যাপী প্রকট। আমি বলছি না যে এই রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, বিভিন্ন শাস্ত্র দর্শন শুধু এগুলোর কথা বলছি না। যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেটা চিকিৎসা বিজ্ঞান হতে পারে, কারিগরি বিদ্যা হতে পারে, অর্থনীতি হতে পারে, হ্যাঁ, গণিত হতে পারে, অন্য যে কোনো শাখা প্রশাখার মধ্যেও একটা দৈনতার ছাপ চলে আসছে। বেশিরভাগই আমাদের কৃতি সন্তানেরা, আমাদের গবেষকেরা, আমাদের বিদগ্ধজনেরা আস্তে আস্তে ভারত ভূমিকে ত্যাগ করে তারা বিদেশে গিয়ে কাজটা করছে। ভারতবর্ষে যে কাজ হচ্ছে না সেটা আমি বলবো না, হচ্ছে, কিন্তু যে স্তরে, যে মাত্রায়, যে উচ্চতায় কাজটা হতো সেই উচ্চতায় কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। আর একটা স্থূলতার ব্যাপার আমরা প্রায় সর্বক্ষেত্রে কম বেশি লক্ষ্য করছি। এটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এই মহামারী যেটা গেল, কোভিড, সেটা আমাদের শিক্ষাক্ষেত্রকে, আমাদের যাপনের ক্ষেত্রকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে। সেটা তো একটা আছে। তাছাড়াও আমাদের শৈথিল্য, আমাদের এই অমনোযোগিতা, আমাদের অনাগ্রহ আমাদের কিন্তু ক্ষতি করছে। এটা শুভ লক্ষণ নয়, দুর্লক্ষণ। যে ভারতবর্ষ জ্ঞান গরিমায় সারা বিশ্বে উজ্জ্বল হয়েছিল, শুধু প্রাচীনের জয়গান করলে তো হবে না, তাকে বর্তমানের মধ্যে স্থাপন করতে হবে। তবেই না আমরা নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করতে পারি। যাই হোক, কিছু এই কথা বললাম। আগামী পর্বে আমরা আসব অসিত দেবর নারদের এই বিশ্ব বা জগৎ সৃষ্টির রহস্য নিয়ে
তারা যা আলোচনা করেছেন সেই বিষয় নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। 997 পর্বে, 998 পর্বে আমরা রয়েছি, 999, তারপরে আমরা 1000 পর্বে আসছি। 1000 পর্ব একটা সংখ্যা মাত্র। আমাদের মহাভারতের এই পর্ব আমরা সম্পন্ন করার জন্য 2000 পর্ব হচ্ছে আমাদের লক্ষ্য। অর্থাৎ তার অর্ধেকের হয়তো আমরা দোরগোড়ায় এসে পৌঁছেছি। বাকি অর্ধেক আপনাদের সকলের শুভেচ্ছায়, শুভকামনায়, সহযোগিতায় এবং অনন্ত আশীর্বাদে যদি সম্ভব হয় করে যাওয়ার একটা প্রচেষ্টা করব। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার জানাই সঙ্গে থাকার জন্য। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।